হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই পর্বে আমি আরেকটা ম্যাথের ম্যাজিক সলিউশন নিয়ে আসছি, সেটা হচ্ছে রম্বস সংক্রান্ত ম্যাথ। ম্যাথটি এসএসসি স্ট্যান্ডার্ড ম্যাথ সাধারণ গণিত বইয়ের 16.2 অধ্যায়ের। আপনারা হয়তো এই ম্যাথকে প্রচলিত পদ্ধতিতে সমাধান করে থাকেন, কিন্তু আমি চেষ্টা করব এই ম্যাথকে আরও নান্দনিকভাবে, আরও সহজভাবে উপস্থাপন করার এবং যতটা সহজে পারা যায় এই ম্যাথটার সহজ সলিউশন নিয়ে আসার। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা ম্যাথটা শুরু করি। আমার সমগ্র ক্লাস জুড়ে চেষ্টা এই ম্যাথটা যাতে আপনারা এমনভাবে বোঝেন যাতে জীবনে কখনো আপনাদের আর ভুল না হয়। তো বন্ধুরা চলুন আমরা ক্লাসটা শুরু করি। এইখানে দেয়া আছে, দেখেন, একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি হচ্ছে 54 সেন্টিমিটার। তাহলে দেখেন, একটা পরিসীমা দেওয়া আছে 180 সেন্টিমিটার আর 54 সেন্টিমিটার দেওয়া আছে ক্ষুদ্রতম কর্ণ। আর আমারে বলছে অপর কর্ণটি বের করো আর ক্ষেত্রফল বের করো। তো প্রথমত বন্ধুরা, বিষয়টা হচ্ছে এখানে পরিসীমা দেয়া আছে 180 সেন্টিমিটার। আমরা জানি রম্বসের 4টি বাহু পরস্পর সমান, তো 180/4 করে যদি আমরা পাই তাহলে আমাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 45 সেন্টিমিটার, এইটারও হচ্ছে 45 সেন্টিমিটার, ঠিক আছে? ও ঠিক আছে। আর বন্ধুরা দেখো, এখানে ইন্ডিকেট করা আছে 54 সেন্টিমিটার হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ। আর আমারে বের করতে হবে বৃহত্তম কর্ণটা, আর আমারে বের করতে হবে ক্ষেত্রফল। তো আমরা যদি দেখো এখানে প্রচলিত নিয়মে করি, প্রচলিত নিয়মে কি করতে হচ্ছে, প্রচলিত নিয়ম যেটা, সেটা অনেকটা কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। তো আমরা সেদিকে যাব না, তারপর আমরা প্রচলিত নিয়মটা সম্পর্কে তোমাকে আরেকবার অবগত করি। প্রচলিত নিয়ম হচ্ছে, আমরা জানি রম্বসের কর্ণদ্বয় রম্বসকে পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো এই যে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে, এই যে এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ, চারটা মিলে 360 ডিগ্রি, ঠিক আছে? তো আমরা সমকোণের থ্রুতে এইখানে ধর 54 অর্ধেক আছে, 54 অর্ধেক হলে কত হচ্ছে, 54 অর্ধেক হলে, সরি হ্যাঁ 54 অর্ধেক হচ্ছে, 54 অর্ধেক হলে এটা হচ্ছে কত, তোমার হচ্ছে এটা হচ্ছে 54/2, এটা হচ্ছে 54/2, ঠিক আছে? তো এইখানে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। তো আমরা এখানে ভূমিটা অতিভুজ লম্ব উপপাদ্য যেটা আছে, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ওইটাও ভাবে বের করতেছি। তো আমরা এই যে সময় সাপেক্ষ প্রসেসের মধ্যে যাবই না, আমরা কোনটা করব, আমরা যদি কর্ণ যদি ডি হয় এবং বাহু যদি এ হয় তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করার, সরি, এখানে আমাদের যে সূত্রটা আছে, তাহলে আমরা সূত্রটা বলবৎ করব। সূত্রটা বলবৎ করার জন্য আমরা সূত্রটা লিখেছি, এই সম্পর্কটা হচ্ছে d1² + d2² = 4a², ঠিক আছে বন্ধুরা? এখন বিষয় হচ্ছে আমরা অঙ্কটা সমাধান করতে যাচ্ছি। তো ফর দ্য ফার্স্ট অফ অল আমরা এখানে লিখব এখানে, ঠিক আছে? আমরা প্রথমত লিখব এখানে, এখানে লিখে আমরা লিখব হচ্ছে এ হচ্ছে বাহু বন্ধুরা, ঠিক আছে? এ হচ্ছে বাহু, এ হচ্ছে 45 সেন্টিমিটার, কারণ এখানে পরিসীমা দেওয়া আছে, আমরা পরিসীমা থেকে এ বের করলাম। আর আমরা ধরে নিলাম D1 হচ্ছে কত জানো, D1 হচ্ছে 54 সেন্টিমিটার। এখন আবার নির্ণয় করতে হবে D2। তাহলে দেখো বন্ধুরা, D2 = হোয়াট, ঠিক আছে? তো এইখানে আমরা লিখব, দেখো, উই নো দ্যাট d1² + d2² = 4a²। এটা একটা সম্পর্ক, ঠিক আছে? ইটস নট মাই ইনভেনশন, এটা বড় বড় গণিতবিদ বের করছে, আমি জাস্ট চেষ্টা করছি অ্যাজ এ রিপ্রেজেন্টর, আমি তোমাদের কাছে সব কিছু তুলে ধরার চেষ্টা করছি যাতে তোমাদের কাছে এই সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য প্রসেসটা অনেক সহজে তোমরা বের করতে পারো। তো আমরা D1 সমান সমান আমরা ধরছি 54, তো আমরা এখানে দিয়ে দিলাম 54 সেন্টিমিটার প্লাস D2 সমান সমান আমার বের করতে হবে, তো D2-র জায়গায় D2 রেখে দিলাম। আর এইখানে 4a², 4 ইন্টু a সমান সমান আমরা পাইছি 45 সেন্টিমিটার, তো এখানে স্কোয়ার। তো এইখানে আমার ক্যালকুলেশনটা এখন করতে হবে, ক্যালকুলেশনটা আমি করি, ঠিক আছে? আমরা ক্যালকুলেশন করে ফেলছি, ক্যালকুলেশন করার পরে উত্তরটা আসছে 72। এইটা হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। ক্যালকুলেশনটা আমি এখানে উজ্জ্বল রাখলাম, কিন্তু ক্যালকুলেশনটা অনেক সহজ, তোমরা সবাই আশা করি পারবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবা এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, এবং তোমরা কমেন্ট বক্সে বিভিন্ন বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করার জন্য আমাকে বলবা। তোমাদের ইন্সপিরেশন আমার আগ্রহকে আরও প্রফুল্ল করবে, আরও উদ্দীপিত করবে পরবর্তী ভিডিও সুন্দরভাবে তোমাদের কাছে উপস্থাপন করার জন্য। পরবর্তী ভিডিও
পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি।